যখনই মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে, তখন আল্লাহ তাআলা তার বাঁচার পথ করে দেন। দেখুন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম ঘরে ঢুকলেন, সেখানে রয়েছে জুলাইখা। গাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। অকালাত হাই তালাক। জুলাইখা বলল, ইউসুফ তুমি আমার সাথে অন্যায়ে লিপ্ত হও। জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে বলল, ইউসুফ তুমি আমার সাথে অন্যায়ে লিপ্ত হও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি তোমার নিকটে আশ্রয় চাই প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তারপরে তিনি বললেন, দেখো ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমার মালিক, সে আমাকে সুন্দর থাকতে দিয়েছে, সুন্দর খেতে দিয়েছে, আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। কিন্তু এরকম পর্যায়ে কেউ উপদেশ গ্রহণ করতে রাজি নয়, সে জোর করে অন্যায় করতে চাইল। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন দৌড় দিয়ে। আপনি বিশ্বাস করুন, ইউসুফ আলাইহিস সালাম দরজা খুলে বের হননি। যে সব দরজা জুলাইখা বন্ধ করেছিল, যখনই তিনি অন্যায় থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে বের হলেন, তখন সব দরজাগুলি এমনিতেই খুলে গেছে। আগে আগে বের হয়েছেন ইউসুফ আলাইহিস সালাম, পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা, ওখানেই ছিল জুলাইখার স্বামী। তিনজনে এক জায়গায়, পরিস্থিতি খুবই কঠিন। জুলাইখা বলল, দেখুন যেই ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে। জুলাইখা কথা উল্টে দিল, নারী খুব কঠিন জাতি, নারী খুব জটিল জাতি। জুলাইখা কথা উল্টিয়ে দিল। জুলাইখা বলল, যেই ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে, আপনি কি শাস্তি দিবেন আমি তার অপেক্ষা করি না। আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের 12 বছর জেল হলো। সম্মানিত দিনী ভাই, আমি বলছিলাম দেখুন, একে বলা হয় আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা করতে গিয়ে কিভাবে আল্লাহ তাকে রক্ষা করলেন, এখানে আপনি আর একটু জানতে পারলেন নারী কেমন জাতি। নারী থেকে বেঁচে থাকবেন, সাবধান। 1 মিনিট, আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম দুখুল আলান নিসায়ে, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, নইলে তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, নইলে তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুমুল মুগিবাত, যেই নারীর স্বামী নেই সেখানে তোমরা যাও না, নইলে তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াখলুন রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুমু শাইতান, কোন নারীর সাথে তুমি নির্জনে একত্রিত হও না, হলেই তৃতীয় জন হবে শয়তান, তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মা রাআইতু নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাবা লিরুব্বির রাজুলিল হাজিম, ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও, তোমাদের বুদ্ধি কম, তোমাদের বিবেক কম, তোমাদের বুদ্ধি কম, তোমাদের বিবেক কম, এর পরেও তোমরা সচেতন বুদ্ধিমান মানুষকে যত ক্ষতিগ্রস্ত করতে পারো, যত বিপদে ফেলতে পারো, আমি তোমাদের মতো আর কোন জাতি দেখিনি যারা মানুষকে এত বিপদে ফেলতে পারে। আল্লাহর নবী বলেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযরা রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি যত জিনিস ছেড়ে গেছি তার সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী। আমি যা কিছু ছাড়লাম পৃথিবীতে তার সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী। আমি যা কিছু বস্তু দুনিয়াতে ছাড়লাম তার সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান, নারীরা শয়তানের বেশ ধরে আসে, নারীরা
শয়তানের বেশ ধরে যায়। আল্লাহ রাসূল বলেন নারী শয়তানের আকৃতিতে আসে, শয়তানের আকৃতিতে যায়। আল্লাহ রাসূল বলেন ইন্নান নিসা হাবাইলুশ শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন নারীদের ষড়যন্ত্র জটিল, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। আল্লাহ তাআলা বলেন নারীদের ষড়যন্ত্র কঠিন, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। উপস্থিত বৈঠকের দিনী ভাই, এখানে আপনাকে 1 মিনিট সতর্ক সাবধান করে বলতে চাইলাম যে নারীদের সাথে যত যোগাযোগ রয়েছে, যত মোবাইলে নাম্বার রয়েছে, সব বিচ্ছিন্ন করুন, যোগাযোগ বিচ্ছিন্ন করুন, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করুন। আপনার মান সম্মান তারা ধ্বংস করবে, তারা ইহকাল ধ্বংস করবে, তারা পরকাল ধ্বংস করবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই, আল্লাহ ভরসা।